পৌঁছেছেন প্রায় ২৪,০০০ হজযাত্রী। আজ ৬টি ফ্লাইটে সৌদি যাবেন ২৪০০ হজযাত্রী। আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, জানাবেন ভিসা জটিলতায় এখনো পর্যন্ত কতজনের হজযাত্রা আটকে আছে এবং সেই সাথে গতকাল ভিসা সঠিক সময় না করবার কারণে যে দুটি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার নির্দেশনা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? আবির যেটি বলছিলেন, এখনো হজযাত্রা কিন্তু প্রায় অনিশ্চিত আছে ৪,৬০০-র মতো হজযাত্রী। ইতিমধ্যে আপনি জানেন যে এবছর বাংলাদেশ থেকে হজ পালন করতে প্রায় ৮৫,০০০-এরও বেশি হজযাত্রী কিন্তু সৌদি আরবে আল্লাহর ঘরে হজ করতে যাবেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৮০,০০০-এরও বেশি ভিসা কিন্তু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ৪,৬০০ হজযাত্রীর কিন্তু কোনো ভিসা হয়নি। বলতে গেলে তাদের হজযাত্রা এক প্রকার এখনও অনিশ্চিত। যদিও এখানে হজ সংশ্লিষ্ট লোকজন যারা আছেন তারা বলতে চাচ্ছেন যে সঠিক সময় বা নির্ধারিত সময়ের শেষ হওয়ার আগ দিয়েই হয়তো তারা তাদের ভিসা যে প্রক্রিয়াটি আছে তারা শেষ করে নিয়ে আসতে পারবে। কিন্তু যারা এখনও ভিসা পাননি তারা কিন্তু তাদের মধ্যে একটা অনিশ্চয়তা কিন্তু এখনও আছে। আবির, আপনাকে জানিয়ে রাখি, এই পর্যন্ত ৯ মে থেকে শুরু হওয়া হজযাত্রার কিন্তু এখন পর্যন্ত সৌদি আরব গিয়ে প্রায় ২৬,০০০-এর বেশি হজযাত্রী কিন্তু গিয়ে পৌঁছেছে ইতিমধ্যে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু ৬টি ফ্লাইটে প্রায় ২৪০০ হজযাত্রী পৌঁছাবেন। এর মধ্যে কিছু ফ্লাইট কিন্তু অলরেডি চলে গেছেন, তারা আসলে রাস্তায় আছেন, তারাও কিন্তু সৌদি আরবের একবারে কাছাকাছি আছেন। এই এখন আমরা আশকোনা হজ ক্যাম্পে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা হজে যাবেন তাদের যে আত্মীয় স্বজনরা আছে তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং কিছু কিছু হজযাত্রীও আছে, তারা আসলে তাদের মুআল্লিম যারা আছে মুআল্লিমদের জন্য অপেক্ষা করছেন, কারণ তারা সবাই একসাথে একত্রে হজ ক্যাম্পে প্রবেশ করবেন। আবির, আপনাকে জানিয়ে রাখি, হজ ক্যাম্পে কিন্তু হজযাত্রীদের যাবতীয় যে হজযাত্রার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে। এখান থেকে ইমিগ্রেশন থেকে শুরু করে তাদের যে যাবতীয় হজযাত্রার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখান থেকেই সম্পূর্ণ হয়। এখানে আমরা হজযাত্রীদের সাথে কথা বলেছি, তারা যা বলছেন যে এখানকার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা সন্তুষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বলছেন যে এখানে তারা খুব সহজেই তাদের যে হজযাত্রার জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো তারা সম্পূর্ণ করতে পারছেন। আবির, নবম দিনের মতো চলছে হজযাত্রা, সেই খবর জানছিলাম। আওয়ামী লীগ সভাপতি ও